আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের কি লেকচার শিট গুলা কি আপডেট করা হয়েছে? এর পরের গুলা 9, 10, 11 ওয়েবসাইটে আপডেট করা হয়েছে? কেউ কি বলতে পারবেন? জি, আপলোড করা হয়েছে, অনেক আগেই তো আপলোড করছে। ওয়েবসাইট তো মানে এখন তো ডাউন, কিন্তু আগে আপলোড করা ছিল আর কি 11 পর্যন্ত। নতুন করে চেঞ্জ হয়েছে কিনা সেটা তো বলতে পারতেছি না ভাই। আচ্ছা, সবার কাছে কি শিট গুলা কি আছে? জি ভাই, আছে। ঠিক আছে, তাহলে আজকে আপনার ওই টাইম এন্ড ওয়ার্কের 16 থেকে শুরু করবো আজকে। এর আগে কি কোনো সমস্যা ছিল? 1 থেকে 15 বা কোনো ভাই এই শীটে সমস্যা মানে ইয়াতে নাই, মানে আমার এমনি একটা পার্সোনাল একটু সমস্যা একটা জায়গায় হচ্ছে। এটাকে এখন বলবো নাকি পরে বলবো? আচ্ছা, পার্সোনাল প্রবলেম হলে এটা ইয়েতে একটু নক করুন মেসেঞ্জারে। হ্যাঁ, না ভাই, মানে জাস্ট ওটা একটু ক্লিয়ার হয়ে নেওয়ার জন্য, ওই যে আপনার ওই রেশিও অ্যাডজাস্টমেন্টে আপনার ওই মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি সবগুলো, কিন্তু মাঝে মধ্যে একটু মানে ভুলাই যেতেছে। ওটা যদি আপনি জাস্ট 1-2 মিনিট একটু মানে রিভাইজ করে দিতেন তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা ওই ঠিক আছে, আমি হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট হয় ওইটা, ওই যে বিশেষ করে ওই লসাগু করে একটা বলছিলেন, ওইটা ভাই ধরতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা লাস্টে বলবো। ওকে, আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে কি 16 থেকে শুরু করবো লেকচার শিট 8। যে 16 নাম্বার আপনার কি বলছে? A can do a piece of work in 120 days and B can do it in 150 days. They work together for 20 days. Then B leaves and A continues the work alone. 12 days after C joins A and the work is completed in 48 days more. In how many days can C do it if he work alone? আচ্ছা, তাহলে আপনারা কি বলছে, আমরা যদি কি একটা কাজের কথা বলি, হ্যাঁ, এই কাজটা এ কত দিনে করতে পারে? 120 দিনে। এই সেম কাজটা আবার কি বি কত দিনে করতে পারে? 150 দিন। ঠিক আছে, এটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। তাহলে কি এরা এ বি আলাদা আলাদা কি 120 দিন এবং 150 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে আমি কি প্রথমে কি বলছি যে গ্রুপ ওয়ার্কের একটা টাইপ বাদে আর সমস্ত অঙ্কে টাইম এন্ড ওয়ার্কের প্রথমে ফার্স্ট আপনার কি এফিসিয়েন্সি বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি এ আর বি এর এফিসিয়েন্সিটা বের করে নিই। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি লিখতে পারি? আর বলছি যে দুইটা উপাদান থাকলে এফিসিয়েন্সি ইকুয়েশন মেথডে বের করব। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এ এর এফিসিয়েন্সি ইনটু কে এ এর টাইম, যে টোটাল ওয়ার্কটা হলো সেই টোটাল ওয়ার্ক আবার যদি বি করে বি এর এফিসিয়েন্সি এবং বি এর টাইম। ঠিক আছে, এখন জাস্ট যদি আমরা কি সিম্পলিফাই করি, এখানে 0 0 যদি কাটে আর 3 দ্বারা কি 4 5, তার মানে কি হলো 4 এ 5, তাহলে এ ইস টু বি কত হবে? এস টু বি কত? 5:4। জাস্ট কি এটা এফিসিয়েন্সি। আচ্ছা, এফিসিয়েন্সি কে রেটও বলা যায়। ঠিক আছে, এফিসিয়েন্সি কে রেট বা হারও আমরা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এ আর বি এর আমার এফিসিয়েন্সি বের। হ্যাঁ জি ভাই, এখানে এলসিএম থেকে এফিসিয়েন্সি বের করলে কি রিটেনে? হ্যাঁ ইকুয়াল আপনি পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তবে অনেকগুলো মেথড হয় তো আমার কাছে মনে হয় যে এটা দ্রুত হয় আর কি, কারণ 120 আবার কি 150 এলসিএম আপনার আবার কি বের করার জন্য একটু চিন্তা করতে হয়। বাট ইকুয়েশনে কি এখানে কি কাটাকাটি করেন, দ্রুত হয় আর কি, দুইটা আইটেম থাকলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সমস্যা নেই। আচ্ছা, এখন এর পরবর্তীতে আবার কি বলছে সেই ঘটনাটা এখন আমরা সাজাই। They work together for 12 days. কারা কারা কাজ করতেছে?
এ আর বি, এ আর বি আপনার কি 20 দিন কাজ করতে, 20 দিনটা আমাকে লিখে ফেললাম। এরপর কি কি হয়েছে, বিটা চলে গেছে, দেন বি লিভস এন্ড এ কন্টিনিউ দ্য ওয়ার্ক অ্যালন 12 ডেজ। এরপরে আপনার কি এ কতদিন কাজ করছে, 12 দিন কাজ করছে। এরপরে কি হয়েছে, আপনার সি জয়েন করছে, সি জয়েন করছে কার সাথে, এর সাথে। তাহলে সি আর এ এরা কতদিন কাজটা করছে, 48 দিন, 48 দিন। আর এটা কি, এটা টোটাল ওয়ার্ক, এটা আবার যে কোনোটা একটা নিতে পারি, এটা বা এটা। তাহলে বি এর এফিসিয়েন্সি হতে কত, বা এটা কি B20 এর প্রথমে আপনারা দেখতে পারেন। পরের লাইনে আমরা কি সবার এফিসিয়েন্সি বসাই। আচ্ছা এই লাইনটা কেন বের করলাম, কারণ আমরা কি রিকোয়ারমেন্ট হইতেছে সি কত দিনে এই কাজটা করবে, আমার তো সি এর এফিসিয়েন্সিটা জানা লাগবে। সি এর এফিসিয়েন্সি জানার জন্য আমরা এই লাইনটা করব। তাহলে এ এর বি এর এফিসিয়েন্সি কত, 9, 5 + 4, এ হইতেছে 5, 12, সি কত হবে জানি না, এ জানি 5, 48, আর বি হইতেছে কত, বি হইতেছে 4। একটু বড় করেই করলাম, হ্যাঁ। আচ্ছা এখন সিম্পলিফাই কিভাবে করা যায়, এখানে আমার কি 48 আছে, তাহলে উভয়পক্ষকে 4 দ্বারা কাটে, 4 দ্বারা কাটলে কত হবে, 12। এখানে 4 দ্বারা কাটলে কত, 3। এখানে 4 দ্বারা কাটলে 5। এখন আবার কি প্রত্যেকটা আইটেম আমি কি 3 দ্বারা কাটতে পারি, 3 দ্বারা কাটলে এখানে 3, এখানে 9, এখানে আসতেছে 4, আর এখানে আসতেছে 5G। ঠিক আছে, যতটুকু সিম্পলিফাই করা যায় ততটুকু আমরা করে নেব। তাহলে এখানে কি আর সিম্পলিফাই করা যাইতেছে না, 5, 5, 5 দ্বারা তো যাইতেছে নাকি, 5 দ্বারা কাটলে এখানে কি 10, সরি এখানে তো 5 নাই। তাহলে কত, 3 5 15, আর 5 আর 4 দ্বারা গুণ করলে 4C 20। তাহলে 4C কত হইতেছে, 15 5 20, 20 20 40, 40 যদি 50 এর সাথে মাইনাস করি তাহলে হইতেছে 10, 10 যদি কি 4 দ্বারা ভাগ করি তাহলে কি 2.5। তাহলে এটা কি সি এর কি বের হইলো, এফিশিয়েন্সি। হ্যাঁ এফিসিয়েন্সি। এখন যদি সি এর এফিসিয়েন্সিটা বের হয়, এই যে আপনার দ্বিতীয় লাইনটা, এটা যদি না দেখিয়ে মানে সরাসরি 3 নাম্বার 4 নাম্বার লাইন লিখি দ্বিতীয় লাইনের পরে, মানে 3 নাম্বার লাইনটা না দিয়ে, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশনটা যদি না দেখায় তাহলে কি সমস্যা হবে, মানে রাফে যদি করে ওটা জাস্ট বসে এই না আপনি যত শর্ট করতে পারেন, যত শর্ট করতে পারেন কোনো সমস্যা নাই। আপনি শুধু এই প্রথম লাইনটা লিখবেন, প্রথম লাইনটা যদি লিখে যদি আপনি যদি কি একবার এখানেও চলে আসেন তারপরে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইভেন কি যদি আপনি কি যদি আপনি এই ম্যাথের শুধু যদি কি অ্যানসারও লেখেন যে অ্যানসার এত, ঠিক আছে, অ্যানসার মনে করেন এখানে 10 হয়েছে, যদি 10 ও লেখেন তারপরও আপনার ম্যাথ কাটতে পারবে না, এটা কাটানো তাদের রাইট নাই। আচ্ছা ঠিক আছে, যদি এত প্রক্রিয়া ফলো করতেছে নাই, কিন্তু এত প্রক্রিয়ার জন্য কিছু নাম্বারই থাকে, ঠিক আছে, কিন্তু এটা কাটতে পারবে না, এটা কখনো কাটতে পারবে না, আপনাকে কিছু না কিছু অবশ্যই নাম্বার কি দিতে হবে, এখানে আপনাকে কখনোই জিরো দিতে পারবে না, এখানে ম্যাথমেটিক্যাল ওই ধরনের কোনো রাইট নাই কাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি সি এর এফিসিয়েন্সি যখন আমরা কি বের করে ফেলছি, সেটা উপরেই করলাম, সি এর এফিসিয়েন্সি আমার কত বের হয়েছে,
তাহলে টোটাল ওয়ার্কটা আমি আবার নেই, টোটাল ওয়ার্ক কত, বি পূরণ 100 এটা নেই, এটা ফিগারটা একটু ভালো মনে হইতেছে। তাহলে টোটাল কাজটা কে করবে, সি করবে, কত দিনে এটা আমরা জানি না। আর টোটাল ওয়ার্কটা হইতেছে বি এর এফিসিয়েন্সি হইতেছে 4 ইনটু 1/4 আর সি এর এফিসিয়েন্সি কত 2.5। তাহলে এটা যে 5 60 হচ্ছে কত, 60 দ্বারা 240। আচ্ছা তাহলে সি কাজটা কত দিনে করতে পারবে, 240 দিনে। আচ্ছা দেখেন 16 নম্বরে কারো সমস্যা আছে কিনা বলেন। জাস্ট কি আমার কাজ শুধু এফিসিয়েন্সিটা বের করা, বুঝলে বলবেন, না বলবে না, বুঝলে না করবেন। হ্যাঁ আচ্ছা 17 নম্বরটা দেখেন, 17 নম্বরটা কি বলছে, Rofik, Shofik and Arif can alone complete a project in 10 days, 20 days, 10 days respectively. Rofik start work on the project alone. Shofik joined the project after 2 days. After working together for 4 days, both Rofik and Shofik left the project and Arif got in. How many days it took to complete the entire project? আচ্ছা তাহলে কি তিনজনে একটা কি কাজ, তিনজনে একটা কাজ কি আলাদা আলাদা করতে পারে কত দিনে, রেশিও অফ যদি আমরা কি এখানে টাইম নেই, রেশিও অফ টাইম কার কার, রফিক, শফিক আর আরিফ, এরা পর্যায়ক্রমে কত দিনে করতে পারে, 10 দিন, 20 দিন, 10 দিন। এখান থেকে আবার ফার্স্ট কাজ কি এফিসিয়েন্সি বের করা, তাহলে কি রেশিও অফ এফিসিয়েন্সিটা বের করি। এখানে তিনটা উপাদান আছে দিকে ডাইরেক্ট কি রেশিওতে চলে গেলাম, এটার ইকুয়েশনে যায় না এক একটার মতো। হ্যাঁ তাহলে এটার কি এলসিএম কত 20, 20 কে 10 দ্বারা ভাগ করলে 2, 20 কে 20 দ্বারা ভাগ করলে 1, 20 কে 10 দ্বারা ভাগ করলে 2। তাহলে আমি কি এফিসিয়েন্সিটা পেয়ে গেছি। এখন বলছে যে ইন্টার পুরো কাজটা কি কত দিনে শেষ হয়েছে এটা আমার কি বের করতে বলছে। তাহলে আমি কি অ্যাকর্ডিং টু দা কি কোশ্চেনটা সাজাই, রফিক স্টার্ট ওয়ার্ক অন দা প্রজেক্ট অ্যালোন। আচ্ছা রফিক তাহলে কি একা কাজটা শুরু করছে, শফিক জয়েন্ট দা প্রজেক্ট আফটার 2 ডেজ। তাহলে কি আমরা বলতে পারি যে রফিক কি 2 দিন কাজ করছে, এরপরে কি শফিক যোগদান করছে। ঠিক আছে, এরপরে তো আর কি রফিক আর শফিক একসাথে কাজ করবে কতদিন, 4 দিন। তারা একসাথে কি 4 দিন করার পরে কি স্যার রেশিও অফ টাইম থেকে কি একবারে উল্টে লসাগু করে করে দিচ্ছেন না? হ্যাঁ এটা কি, হ্যাঁ এটা কি বুঝতে সমস্যা হচ্ছে, না ঠিক আছে, ধরতে পারছিলাম না প্রথম। হ্যাঁ মানে এটা এলসিএম বের করে জাস্ট কি 10 দ্বারা ভাগ করে দিছে, 20 দ্বারা এই করে। যদি আরেকটা লাইন আমি একটু দেখাই দিই যেহেতু জিজ্ঞেস করছেন, W ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে টাইম। আর যদি এফিসিয়েন্সির কথা বলি তাহলে এই দুটোর সাথে কি সম্পর্ক, এক পাশে থাকলে বিপরীত সম্পর্ক হয়। তাহলে এই 10 এটা কি 1/10 লিখবো, এটা কি 1/20 বিপরীত সম্পর্ক। এখন এটা যদি সিম্পলিফাই করি এলসিএম কত নেব 20, প্রত্যেকটা জায়গায় যদি আমি কি 20 দ্বারা গুণ করি তাহলে এই 20 কে 10 দ্বারা ভাগ করলে কত হইতেছে 2, 1। আচ্ছা তাহলে
এরপরে কি হয়েছে, আফটার ওয়ার্কিং টুগেদার ফর 4 days বোথ রফিক এন্ড শফিক লেফট দ্য প্রজেক্ট। আচ্ছা 4 দিন কাজ করার পর তারা চলে গেছে। এখন হাউ মেনি ডেজ ইট টুক টু কমপ্লিট দ্য ইন্টার প্রজেক্ট। এরপরে কি 4 দিন করার পর চলে গেছে রফিক এন্ড শফিক, আরিফ গট ইন। হ্যাঁ, আরিফ চলে আসছে এবং আরিফ কতদিন কাজ করতে আমরা জানি না, সেটা 3 দিন। 3 দিন আর টোটাল কাজ হইতেছে আমার এই যে কোনো একটা গুণ করে দেবো, এটার প্রথম উপাদান এটার প্রথম উপাদান, ঠিক আছে। তাহলে এটা কি 10 গুণন 2 দিলাম। তাহলে রফিকের এফিসিয়েন্সি কত, 2, রফিক হইতেছে 2, শফিক হইতেছে 1, 2, 4, আরিফের হইতেছে 2, আর টিটা আমরা জানি না। তাহলে এখানে হইতেছে আমার 4, আর এখানে কত, 3 4 12, 16, 16 যদি আমি কি 20 থেকে বাদ দিই তাহলে আমার কত হচ্ছে 4 ইকুয়াল টু 2। তার মানে কি আরিফ 2 দিন কাজ করছে। তাহলে জানতে চাইছে টোটাল কত দিন কাজটা হয়েছে, তাহলে কি টোটাল ডে কত, এখানে কাজ হয়েছে 2 দিন, এখানে কাজ হয়েছে 4 দিন, 2 4, আর আরিফ করছে কয় দিন, 2, তাহলে টোটাল কত 8 ডেজ। 17 নম্বরে কি কারো কোনো সমস্যা আছে বলেন? না ভাইয়া। তাহলে 18 নম্বরটা শুরু করি। আচ্ছা, A can do a piece of work in 40 days, B can do the same piece of work in 60 days. A and B started the work together in the first 15 days. A worked with 50% of his efficiency. In the next 15 days, B worked with 50% of his efficiency. Now, in how many days does the remaining work will be complete if both of them work with their full efficiencies? আচ্ছা ঠিক আছে, আমরা যদি কি কোনো একটা কাজ এটা ধরি, এই কাজটা আমাদের কি করতে হবে, এই কাজটা এ কত দিনে করতেছে 40 days, আর বি কত দিনে করতেছে 60 days করতেছে। কিন্তু তারা কি একসাথে কাজটা করবে, এই ফুল কাজটা কি তারা একসাথে করবে, এরা কি 15 দিন তারা কি করছে, 15 দিন এ আর বি কি একসাথে করছে, বাট এ কি করছে তার 50% এফিসিয়েন্সিতে করছে। হ্যাঁ, তার যে মূল এফিসিয়েন্সি ধরেন কি সে ধরেন ইট ভাঙা দিয়ে বোঝায়, সে এফিসিয়েন্সি কি সে 1 মিনিটে ধরেন কি এ ধরেন কি 4টা ইট ভাঙতে পারে 1 মিনিটে। তাহলে সে যদি তার কি 50% এফিসিয়েন্সিটা করে তাহলে কয়টা ইট ভাঙবে 1 মিনিটে বলেন তো? তার 100% এফিসিয়েন্সি যদি 4 হয় কত হবে? হ্যাঁ 2টা। হ্যাঁ 2টা, ইউ রাইট। ঠিক আছে, তাহলে 15 দিন আপনার কি এ 50% এফিসিয়েন্সিতে করে, এরপর আবার কি বলছে যে এরপরে দুইজনে একত্রই করতেছে, বাট এরপরে কি বি ওই আপনার কি 50% এফিসিয়েন্সিতে করতেছে। এখানে কি এ 50%, এরপরে সম্পূর্ণ কাজটা এ আর বি কি ফুল এফিসিয়েন্সিতে করতেছে। এখন আপনাকে জানতে চাইতেছে এখন এই 15 দিন কাজ করার পরে এরপরে তারা যদি ফুল এফিসিয়েন্সিতে কাজ করে কাজটা কত দিনে শেষ হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের ওয়ার্কে আমাদের ফার্স্ট আমরা কি এফিসিয়েন্সি বের করে নিই। তাহলে এফিসিয়েন্সি কি কি দিয়ে বের করবো, ইকুয়েশনে না রেশিও দিয়ে বলেন কোনটা ভালো হয়, রেশিও না ইকুয়েশন? এখানে তো 2টা আছে, মানে রেশিও দিয়ে করলে মানে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কি টাইম রেশিও, টাইম হইতেছে 40/60। তাহলে কত 120, 120 কে 40 দ্বারা ভাগ করলে কত
3 2 3 2। তাহলে এখন যে গল্পটা বলছে এই গল্পটা কি জাস্ট আমরা কি সাজাই এখন। তাহলে প্রথম, আচ্ছা এখানে এফিসিয়েন্সি কত 50% আছে। এই যে আমার রেশিওটা কি হয়েছে 3 2 হয়েছে না, এটা কি আসলে কি অ্যাকচুয়াল রেশিও বের হয়েছে আমার, না এটা অ্যাকচুয়াল না, এটা আনুমানিক আমরা ধরে নিচ্ছি একটা। এই ব্যাপারে একটু বলেন। না ওটা তো ভাই অনুপাত দেখাচ্ছে, ওটা আমরা ডাবলও নিতে পারি। হ্যাঁ ডাবল নিতে পারি, ইউর রাইট। তাহলে এখানে আমরা কি দেখতেছি, হ্যাঁ এখানে দেখতেছি 50%, মানে এই 3 কে 50% করলে কি দশমিক চলে আসছে, তাই না? তাহলে এটা আমরা কি ডাবল দিয়ে নিই, 6 আর 4 দিয়ে নিই। তাহলে 15 দিন কাজ করছে আপনার। আচ্ছা এটা একবার আমরা লিখি, যেহেতু কি 50% এফিসিয়েন্সিতে করেছে কাজটা। তো 15 into 7 না একবারে এরপরে কত টাইম লাগবে এটা আমরা জানি না, এ আর বি কে ফুল এফিসিয়েন্সিতে করছে, আর টোটাল ওয়ার্ক হইতেছে এই রিয়েল টাইমটা নিব আর এটার এফিসিয়েন্সিটা করব। হ্যাঁ ওকে 40 to 6। আচ্ছা ঠিক আছে, তাহলে 50% হইতেছে কত, আমরা হাফ লিখতে পারি, হাফ, আর এর এফিসিয়েন্সি হচ্ছে কত 6, এর এফিসিয়েন্সি হচ্ছে 4, এর এফিসিয়েন্সি হচ্ছে 6, আর 50% হাফ 4 কি এখানে 6 plus 4। আচ্ছা এখানে কি আমরা একটু সিম্পলিফাই করতে পারি, 6 এর 4 এর 10। আচ্ছা একবারই করি, সিম্পলিফাই করে আর মনে হয় সময় নষ্ট হয়। 15, তাহলে এটা কি 3 আর কত 4 7 আসতেছে 15 8 হ্যাঁ 15 8 আসতেছে, হ্যাঁ 15 10 5 দিয়ে ভাগ যাবে তাহলে হ্যাঁ 5 দিয়ে ভাগ দেব না। আচ্ছা 3 3 2 2। 8 হ্যাঁ এরপরে তো আমরা কি 2 দ্বারা ভাগ করতে পারি না, পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি 3 7 21, 21 আর হইতেছে 24, কত হয় 45। 45 ভাই হ্যাঁ 45। এখন 45 আপনার 6 টা 48 থেকে বাদ দাও। 3 তারপর টি কত হইতেছে, 1.5 এটা কি আওয়ার না কি ডেজ? days আচ্ছা ঠিক আছে, এরকম যদি আপনার কি 10% এফিসিয়েন্সি কমে করে বা 20% এফিসিয়েন্সি কম করে, আপনি এখানে মূল বিষয়টা হইতেছে যে এফিসিয়েন্সিটা কি আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন এই রেশিও অনুসারে। হ্যাঁ এই রেশিও অনুসারে আপনার ইচ্ছা মতো এটা কি সাজায় নিতে পারবেন, আপনার যেটা কি যে 3:2 রাখা লাগবে এমন কোনো কথা না। ঠিক আছে, ঠিক আছে 18 নম্বর কি বুঝতে পারছেন? জি ভাই জি ভাইয়া। ওকে আচ্ছা ইয়া দেখেন 19 নাম্বারটা দেখেন পারবেন কিনা বলেন। A alone can do a piece of work in 30 days, while B alone can do it in 15 days, and C alone can do it in 10 days. If in every second days B and every third day C help A in doing the work, how many days will be required for complete the whole work? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি 3 জনের কথা বলছে, A 30 দিনে, B 15 দিনে, C 10 দিনের কাজটা করতে পারে যে কোনো একটা কাজ।
তাহলে এরপরে আবার কি শর্ত দিছে যে কাজটা এ করতেছে, ঠিক আছে, কিন্তু এর সাথে কি ফার্স্টে সেকেন্ডে যদি আমি ধরি, সেকেন্ডে কি এর সাথে কি করতেছে, বি করতেছে, আবার কি থার্ড ডেটা কে করতেছে, এর সাথে সি করতেছে, হেল্প করতেছে। এভাবে যদি তারা কাজটা করে তাহলে ফুল কাজটা কতদিনে শেষ হবে এটা আমাদের কি বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ এফিসিয়েন্সি বের করা। তাহলে টাইমটা নিয়ে নিই, টাইম এ বি সি, হ্যাঁ, তিরিশ 15 10। এফিসিয়েন্সি কত হবে বলেন? আচ্ছা এখানে কি দ্বিতীয় দিন, আর কি দ্বিতীয় দিন কে হেল্প করতেছে, বি, আর তৃতীয় দিন হেল্প করতেছে কে, সি। এটা কয় দিনের সাইকেল হবে, এটা কয় দিনের সাইকেল হবে, সেই সাইকেলটা বের করতে আমরা পারি কিভাবে, এই 2 আর 3 এর এলসিএম বের করে, 2 আর 3 এর এলসিএম বের করে। তাহলে কত হবে এলসিএম? ছয়। হ্যাঁ 6 হবে, তার মানে কি 6 দিনের একটা সাইকেল হবে, ঠিক আছে। এটা এটা যদি আমরা কি একদম গ্রাফিক্যালি দেখি তাহলে ফার্স্ট ডেতে আপনার কি করতেছে, এ করতেছে, সেকেন্ড ডেতে এ আর বি করতেছে, থার্ড ডেতে আবার কি করতেছে, এ আর সি করতেছে, ফোর্থ ডেতে কি করতেছে, ফোর্থ ডেতে যেহেতু কি ইভেন নাম্বার ডে হয়ে গেছে 2 এর মাল্টিপল, এই জন্য এটা কি করবে, এ আর বি করবে, হ্যাঁ। ফিফথ ডেতে কি করবে, 2 এরও মাল্টিপল না, আবার কি 3 এরও মাল্টিপল না, তাহলে ফিফথ ডেতে আপনার কি অনলি এ একা করবে, হ্যাঁ। আর সিক্স ডেতে কি করবে, যেহেতু কি 2 এরও মাল্টিপল 3 এরও মাল্টিপল, এই জন্য এটা কি এ বি সি তিনজন একসাথে করবে, এ বি সি তিনজন একসাথে করবে, ঠিক আছে। এরপর আবার কি 6 দিনের একটা কি সাইকেল হয়ে গেল, আবার সেম সাইকেল হবে। এরপর আবার কি এ করবে একা, সপ্তম নাম্বার দিনে কি করবে, এ করবে, অষ্টম নাম্বার দিনে আবার কি করবে, এ প্লাস বি করবে, নবম দিনে কি করবে, এ আর সি এই করবে। সেম সাইকেল আবার রিপিট হতে থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ রিপিট হইতে পারে, রিপিট হবে, এই জন্য আমরা কি যে কোনো একটা সাইকেল বের করবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা সাইকেলের কথা বলে দিতে পারেন, না বললে কোনো সমস্যা নাই, হ্যাঁ। এখানে আপনি বলে দিতে পারেন যে হেয়ার 6 ডে 1 সাইকেল, হ্যাঁ, এটা বলে দিতে পারেন। তাহলে টোটাল ওয়ার্ক ইন 1 সাইকেল, আচ্ছা এখানে আমরা কি টোটাল ওয়ার্কটা বের করে নিতে পারি, টোটাল। ভাইয়া খাতায় কি এই সাইকেলটা এইভাবে দেখাইতে হবে? না দেখাইতে হবে না, আপনি যদি বুঝেন তাহলে একবারে করতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ। তবে এখানে সাইকেলটা দেখানো লাগবে না, তবে ফার্স্টে আপনি এইভাবে লিখবেন, হ্যাঁ। টোটাল 1 সাইকেল যে ওয়ার্ক হবে, এই ওয়ার্কে প্রথম দিনে এ, দ্বিতীয় দিনে এ বি, এটা লিখে নিতে হবে, হ্যাঁ, এটা লিখে নিতে হবে। 3 নাম্বার দিতে কে করতেছে, এসি হ্যাঁ, এসি। চতুর্থ দিতে এবি এ বি, ফিফথ দিতে এ, 6 এ বি সি তিনজন। টোটাল ওয়ার্ক। এখন কি জাস্ট এখানে কি ডে একটা করে, এই জন্য আর কি টাইম টাইমে লিখি নাই, ঠিক আছে। বুঝতে পারছেন কি বিষয়টা, এখানে সবগুলো কি এফিসিয়েন্সি কিন্তু লিখছে, টাইম লিখি নাই, যেহেতু টাইম সব এখানে কি 1। এটা কি প্রথম দিনের কাজ, এটা আবার কি এইটুকু একদিনের কাজ, এইটুকু একদিনের কাজ, এইটুকু একদিনের কাজ, এইটুকু একদিনের কাজ, এইটুকু একদিন, এইটুকু একদিন। যেহেতু টাইম এখানে 1, এই জন্য আমি আর লিখি নাই, হ্যাঁ। তাহলে এর এফিসিয়েন্সি কত, 3। হ্যাঁ 1। তারপর এ আর বি এর হ্যাঁ এ আর বি এর এফিসিয়েন্সি কি একবারে লিখবেন, কত হয় 3, 3 এ আর সি 4 এ আর বি 3 এ 1 এ বি সি
6 তাহলে টোটাল ওয়ার্ক কত হইতেছে আপনার 4 8 12 18 18 এটা ইউনিটস লিখে দেন। হ্যাঁ, এই টোটাল ওয়ার্কটা এটা 30 ইউনিটস লিখে নেন। টোটাল ওয়ার্কটা আমাদের 30 ইউনিটস হইছে, এটা একটু বলে দেন। আচ্ছা, এখানে একটু এই টাইপের ম্যাথগুলো আসে, ঠিক আছে? তো এখানে ঝামেলা হয়ে গেল, আমার টোটাল ওয়ার্ক হইতেছে 30 ইউনিট, বাট একটা সাইকেলে হইলো আপনার কি 18 ইউনিট। এখন কি আমি আরেকটা সাইকেল ফুল দিতে পারবো? না ভাইয়া, না ভাইয়া। হ্যাঁ, নিতে পারবো না। এই জন্য এটা কি আবার আপনার কি ওই একটা একটা করে করতে হবে। এখানে অন্য কোনো ওয়ে নাই। এখানে যদি 36 ইউনিট হইতো কাজ, ঠিক আছে, তাহলে আমরা কি একবারে করে নিতে পারতাম যে, ঠিক আছে, যে টোটাল ডে এখানে আমরা একবার বলে দিতে পারতাম যে টোটাল ডে এক সাইকেলে কটা দিন আছে? 6 days। হ্যাঁ, 6 ডে। 36টা 36টা টোটাল ওয়ার্ক, একটা সাইকেলে কত 18টা ওয়ার্ক। তাহলে কটা সাইকেল পাইতেছি? দুইটা। আর একটা সাইকেলে কটা দিন? 6 দিন। এখানে টোটাল 12 দিন, ঠিক আছে। এইভাবে 36 হইতো, 36 ইউনিট টোটাল ওয়ার্কটা হইতো। বাট এখানে যেহেতু কি 18 এর পরে কি 36 হয়ে যাইতেছে, কিন্তু আমার টোটাল ওয়ার্ক 30। এই জন্য এটা কি ম্যানুয়ালি করতে হবে। এটার অন্য ওয়ে নাই, ম্যানুয়ালি করতে হবে। তারপরে এরপর কি লিখবেন? কত দিনের কাজ হবে? নেক্সট 5 ডে ওয়ার্ক। হ্যাঁ, স্যার একটু ফোর্থ ডেটা একটু বুঝায় বলেন আরেকবার সাইকেলের। ভাইয়া এখানে এখানে এই যে আপনি কি 18 এটার কথা ইউনিট বলতেছেন? জি ভাইয়া। আচ্ছা, একজন। হ্যাঁ, হ্যাঁ, ওই ফোর্থ ডে। আচ্ছা আচ্ছা, 1 নাম্বার ডেতে আপনার কি বলে? প্রশ্নে বলে দিছে যে দ্বিতীয় নাম্বার ডেতে দেখেন এখানে কি বলছে যে ইফ এভরি সেকেন্ড ডেতে কে হেল্প করে? বি। কে হেল্প করে? বি। আবার এভরি কি থার্ড ডে থেকে হেল্প করে? সি হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এভরি সেকেন্ডের কথা এখানে বলছে না? এভরি সেকেন্ডেতে কি বি হেল্প করতেছে, আর এভরি থার্ড ডেতে সি হেল্প করতেছে। হ্যাঁ, তার মানে এখানে আপনাকে এই 2 এর মাল্টিপলের কথা বলতেছে। সেকেন্ডে এখানে একটু ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি। এটা ল্যাঙ্গুয়েজটা একটু ক্লিয়ার না। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার না যে আপনার কি সেকেন্ডে তো অ্যাকচুয়ালি আসলে আপনি যেটা পয়েন্টটা ধরছেন এটা ঠিক আছে, আমারও এখন পড়তে লাগতেছে। হ্যাঁ, মানে সেকেন্ডে তো মানে কি একটা কাজের কি সেকেন্ডে একটাই হওয়া উচিত, থার্ডে একটাই হওয়া উচিত। এটা তো থার্ডে বারবার আসা উচিত না। কিন্তু আমি তো এখানে করছি কি যে সেকেন্ডে থার্ডে ফোর্থে এটা কি বারবার আসতেছে, রিপিট হইতেছে, ঠিক আছে। এটা প্রশ্নের মধ্যে একটু সংশোধন করা উচিত ছিল। এটা প্রশ্ন ক্লিয়ার করা নাই। তবে প্রশ্নের সমাধান আমি যেভাবে করেছি, প্রশ্নের সমাধান যেভাবে করেছি এইভাবে আপনি এটা মনে রাখবেন। এভরি সেকেন্ডে যদি বলে তাহলে কি 2 এর মাল্টিপল, আর এভরি কি থার্ড ডে যদি বলে, তাহলে এটা কি 3 এর মাল্টিপল। তাহলে 2 এর মাল্টিপল কারা কারা? 2 4 6। 3 এর মাল্টিপল কারা কারা? 3 6 9। তার মানে সেকেন্ড ডেতে বি হেল্প করবে, ফোর্থ ডেতে বি হেল্প করবে, 6 ডেতে বি হেল্প করে। আবার কি 3 নাম্বার ডেতে কি করবে? সি হেল্প করবে। 6 নাম্বার ডেতে কি সি হেল্প করবে। 9 নাম্বার ডেতে
ফ্রি হেল্প করবে এভাবে। আচ্ছা হ্যাঁ, এখানে না হয় এভরি সেকেন্ডে মানে 2 এর মাল্টিপল নিলাম, তাহলে মানে কখন আসলেই বোঝাবে যে প্রতি একদিন পর পর মানে বি কাজ করবে, এমনটা বুঝাইতে হলে এখানে কি লেখা থাকতো? প্রশ্ন আসলে এরকমই থাকে, প্রশ্ন এরকমই থাকে, তবে এটা 2 এর মাল্টিপল বা এরকম স্পেসিফিক বলে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, প্রশ্ন এরকমই থাকে। আমি যতগুলো প্রশ্ন দেখছি মানে এভরি সেকেন্ডে এভরি থার্ড ডে এরকমই থাকে, কিন্তু এটা ল্যাঙ্গুয়েজে কি একটু প্রবলেম লাগতেছে, তাই না? একটু খটকা লাগতেছে আসলে। আচ্ছা ঠিক আছে, আরেকজন ভাইয়া প্রশ্ন কি ছিল আপনার? ও ভাই, ওই যে মানে এই 18 ইউনিট পাওয়ার পরে আমরা তো মানে আপনি তো আবার বলতেছেন যে ম্যানুয়ালি ইয়ে করতে, আমরা যদি আবার এটা ধরি যে ইন নেক্সট হাফ সাইকেল ওইটা ধরে মানে 18-র অর্ধেক যদি নিই মানে 9, না না, এটা তো নেওয়া যাবে না। ওইভাবে নেওয়া হ্যাঁ, যাবে না? না না, এখানে হাফ সাইকেল কত ওয়ার্ক হইতেছে? 4 3 7 8 হইতেছে, 9 হইতেছে। ঠিক আছে, না, ওই যে 18 ইউনিটের অর্ধেক যদি নিই। না এইভাবে নেওয়া যাবে না। অ্যাকচুয়ালি কি তাই হইতেছে? হাফ ডে থেকে অর্ধেক হইতেছে? হাফ সাইকেল কি অর্ধেক হচ্ছে? হচ্ছে না তো। না না, হ্যাঁ এটা, হ্যাঁ, এটা এভারেজ হিসাব করা যাবে না, আচ্ছা স্পেসিফিক যেটা সেটাই নিতে হবে। ওকে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে কি পরের 5 দিনের হিসাব করা আছে, তাহলে রিমেইন ওয়ার্ক কতটুকু এটা বলেন। এখানে আমার তো টোটাল ওয়ার্ক ছিল কত? 30 ইউনিট। হ্যাঁ, 30 টোটাল, ইউনিট, হ্যাঁ টোটাল ওয়ার্ক 30 ইউনিট ছিল, তাহলে রিমেইন ওয়ার্ক কত? 30 মাইনাস 18 12। 12। হ্যাঁ, কিন্তু আমার একটা ইউনিটে যেহেতু 18 ইউনিট হচ্ছে, এরপরে আমি দেখবো যে 7 নাম্বার দিন, 8 নাম্বার দিন, 9 নাম্বার দিন, 10 নাম্বার দিন, 11 নাম্বার দিন, মানে অবশ্যই কি একটা আরেকটা সাইকেল হবে না, তাহলে কয়টা কয়টা ডেতে এই 12 হইতেছে আপনি এটা ম্যানুয়ালি হিসাব করে নেবেন। কয়টা ডেতে 18 থেকে 6 বার দিলে পঞ্চম ডেতে আপনার কি হয়ে যাইতেছে? 12 হয়ে যাইতেছে। এটুকু কি বুঝছেন? এরপরে কি 5 দিনে কিন্তু আপনার কি 12 হয়ে যাইতেছে। অথবা এটা আপনি লিখে নিতে পারেন নেক্সট 5 days ওয়ার্ক শিডিউল। হ্যাঁ, ওয়ার্ক শিডিউল লিখে নিতে পারেন। তাহলে এখানে আপনার টোটাল কত দিন লাগলো? উপরে 12 ইউনিটে লাগছে কত? 18 ইউনিটে লাগছে 6 দিন, আর পরের 12 ইউনিট করতে কত দিন লাগছে? 5 দিন। 5 দিন। তাহলে টোটাল দেয় কত? লেখেন। আচ্ছা, এই টাইপের ব্যাথ হয়তো একটা আসছে এখানে, হয়তো এক্সাম্পল আরো আছে, এক্সাম্পলটা দেখা হয় না। এই টাইপের ব্যাথ গুলো একটু করেন, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো মানে একটু যদি কঠিন করে আর কি, তাহলে এই টাইপের ম্যাথ গুলো দিবে। আচ্ছা, এরপরে তাহলে কি 20 নাম্বারটা দেখেন। Abdul alone can finish your work in 6 days and Gokul alone in 8 days. Abul and Gokul undertook to do it for Dhaka 3,200 with the help of Simo. They complete the work in 3 days. If the money is to be distributed among them according to the work they have done, how much is to be paid to Simo? আচ্ছা, কোন একটা কি কাজ করতে হবে, কোন একটা কাজ করতে হবে, এই কাজটা আপনার আব্দুল আব্দুল কত দিনে করতে পারে? আব্দুলকে যদি একা করতে দেয় তাহলে সেই কাজটা কত দিনে করতে পারে? 6 ডেতে। হ্যাঁ, আর বকুল কত দিনে? 8 ডেতে। আমাদের বাংলাদেশে কি আপনার যে লেবারদের টাকা কিভাবে দেওয়া হয়? হাজিরা হিসাবে দেওয়া হয় না, হবে দিন হিসেবে। দিন হিসাবে দেওয়া হয়। কিন্তু টাইম এন্ড ওয়ার্কে এটাকে যদি দিন হিসাবে দেয় তাহলে সেটা স্পেসিফিক বলে দিবে, হ্যাঁ, যে পার ডে সবার টাকা সমান।
টাইম এন্ড ওয়ার্কে আপনার এখানে যেভাবে বোঝানো হয় আর কি, যার এফিসিয়েন্সি বেশি, যে যত বেশি কাজ করবে সে তত বেশি টাকা দেবে, এটা ডে হিসাবে করা হয়। ঠিক আছে, তাহলে এখানে তো বলেন তো দুইজনে যদি একসাথে কাজ করে কে বেশি টাকা নেবে, এ বেশি টাকা নেবে না বি বেশি টাকা নেবে? এ 6 দিনে করে, বি 8 দিনে করে, এই একটা কাজ, তাহলে কে বেশি টাকা নেবে, এ না বি? এ বেশি নেবে কারণ এর এফিসিয়েন্সি বেশি। হ্যাঁ, ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কাজটার জন্য টোটাল আপনার কত টাকা বরাদ্দ? 3200 টাকা। ঠিক আছে, 200 টাকা এখান থেকে বলছে যে সিনু কত টাকা পাবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানি টাইম এন্ড ওয়ার্কে টাকা কতটুকু পাবে সেটা এফিসিয়েন্সি অনুসারে, যদি সমান ডে কাজ করে, এ আর বি যদি কি সমান ডে কাজ করে তাহলে টাকাটা কি অনুপাতে পাবে? এফিসিয়েন্সি অনুপাতে পাবে। ঠিক আছে, আচ্ছা, উইথ দ্য হেল্প অফ সিনু দে কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 3 days। আচ্ছা, তাহলে এখানে আপনার কি বলছে, এ কত দিনের কাজ করতে পারে? যদি টাইমের রেশিওটা আমরা একবারে নেই, এ কত দিনে? এ বি আর পরে কে? এ বি সি, তিনজন একসাথে করে। হ্যাঁ, তাহলে আবুল কত দিনে? 6 দিনে, বকুল 8 দিনে, আর তিনজন একসাথে কত দিনে, কত দিনে শেষ করবে কাজটা? 3 দিনে। হ্যাঁ, 3 দিন। তাহলে এখন এফিসিয়েন্সিটা বের করেন, বলেন এফিসিয়েন্সি কত হবে? 24 এর এফিসিয়েন্সি হবে হ্যাঁ 24 না, 24 এর হ্যাঁ 4 3 8, তাহলে এফিসিয়েন্সি অফ সি কত? 1 8 থেকে এই দুটো বাদ দিলে হবে। হ্যাঁ, তাহলে তারা যেহেতু কি সমান ডে কাজ করছে, তাহলে এ কত টাকা পাবে? সরি, সি কত টাকা পাবে? সি গেটস কত? এক অংশ করে হবে ওই হ্যাঁ, 8-এর 1 অংশ পাবে। হ্যাঁ, তাহলে কি 3200 কত হয়? 400 টাকা। 400 টাকা। ঠিক আছে, এটাই আপনার আনসার, সহজ একদম। আচ্ছা, তাহলে এখানে আপনার ওয়ার্কের সমস্ত কাজ শেষ। এখন 21 নম্বর থেকে 5 and 6 টার্মের ম্যাথ শুরু। এটা কি সেম কনসেপ্টই করা যায়। ঠিক আছে, আগের যত কাজগুলো করতাম সব কি পজিটিভ ধরা হইতো, বাট এখানে কি সিস্টেমে আপনার কি একটা চৌবাচ্চা থাকে, চৌবাচ্চা কি করে বিভিন্ন নল আপনার কি হয় যে পানি ভরে নাকি এরকম, পাইপ দ্বারা কি হয় চৌবাচ্চা কি ভরা হয়। ঠিক আছে, যদি আপনি কি ভরাটারে যদি কি পজিটিভ ধরেন, তাহলে এখানে যদি একটা কি ছিদ্র থাকে বা ড্রেন পাইপ থাকে, তাহলে সেই পাইপ দিয়ে যদি বের হয় তাহলে সেই কাজটাকে কি ধরবেন? একটা চৌবাচ্চা। হ্যাঁ, তাহলে সেই কাজটা আমরা কি নেগেটিভ কাজ করবো, ঠিক আছে, কারণ ওয়ার্কে কোনো নেগেটিভ ছিল না, বাট এখানে কি নেগেটিভ কাজটা অ্যাড হয়েছে এতটুকু। ঠিক আছে, তাহলে 21 নম্বর ম্যাথটা যদি আপনি দেখেন, a tank can be filled by a tap in 20 minutes and by another tap in 60 minutes. Both the taps are kept open for 10 minutes and then the first tap is shut off. After this, the tank will be completely filled in what time? আচ্ছা, তাহলে কি একটা ট্যাঙ্ক আপনার এ আর বি যদি টাইম রেশিওতে বের করে কত টাইমে ভরতে পারে? এ আর বি, এ ভরতে পারে 20 মিনিটে আর বি ভরতে পারে কি 60 মিনিটে। তাহলে প্রথম কাজ আমাদের কি এফিসিয়েন্সি বের করা, আর এটা খেয়াল রাখতে হবে যে দুইটাই আপনার কি ইন করতেছে না আউট করতেছে, এটা একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে কি নেগেটিভ কাজ আছে, যেহেতু কি দুইটাই আপনার কি ভরতেছে, এখানে দুইটাই পজিটিভ কাজ, তাহলে 60 এখানে কি হবে রেশিও 3:1 এ আর বি এর এফিসিয়েন্সি। হ্যাঁ,
তাহলে এখন যেটা বলছে ওরা সেটা আমরা করবো, শুধু বোথ দ্য ট্যাবস আর কিপ ওপেন ফর 10 মিনিটস। তাহলে কি দুইটা ট্যাব এ বি আপনার কতক্ষণ ওপেন রাখছে? 10 মিনিট। হ্যাঁ, দেন দ্য ফার্স্ট ট্যাব ইজ শাট অফ। এরপরে কি ফার্স্ট ট্যাবটা বন্ধ করা হয়েছে, এরপরে ফার্স্ট ট্যাবটা যদি বন্ধ করা হয় তাহলে কে কাজ করবে? কি কাজ করবে? এটা টি টাইম কাজ করবে। তাহলে এই টোটাল ওয়ার্কটা কত হবে? 60 হ্যাঁ, 20 into 3, হ্যাঁ 60। এখন এবিসিসি গুলো বসাই, এর এবিসিসি হচ্ছে 3 আর বি হচ্ছে 1, এর হইতেছে কি 1। তাহলে 4 দ্বারা 10 কে গুণ করলে 40। তাহলে টি কত মিনিট লাগতেছে? 20 মিনিট। হ্যাঁ 20 মিনিট। তাহলে এরপরে 10 মিনিট চলার পরে এ আর বি কি 10 মিনিট চলার পরে আপনার টোটাল কত মিনিট লাগবে ভর্তির পরে? 20 মিনিট লাগবে। হ্যাঁ, আচ্ছা 21 নাম্বার কি বুঝতে পারছেন? বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। বুঝতে পারছি। আচ্ছা, ফার্স্ট নাম্বারটা দেখেন। ফার্স্ট নাম্বার কি বলছে? ওয়ার্কিং টুগেদার পাইপ পি কিউ এন্ড টি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 5 hours. Working together, P and Q can fill it in 7 hours. Find the how many hours T can fill it. এটা কি পারা যাবে? জি ভাইয়া, পারা যাবে। ওকে, তাহলে টেস্ট নাম্বারটা দেখেন। Two pipes A and B can fill a tank in 24 and 32 minutes respectively if both the pipes are open together. After how much time pipe B should be closed so that the tank is full in 18 minutes. আচ্ছা, দুইটা পাইপ আপনার কি পর্যায়ক্রমে কত মিনিটে ভরতে পারে? একটা পাইপ 24 মিনিটে, একটা পাইপ 32 মিনিটে। এখন দুইটা পাইপে যদি আপনার কি করা হয়, একসাথে পানি ভরার জন্য কি খুলে রাখা হয়, তারপরে এখন এই বি পাইপটাকে এরপরে কি দুইটা পাইপ একসাথে খোলা ছিল, এই বি পাইপটাকে কত টাইম পরে আপনার কি ক্লোজ করলে এই ফুল ট্যাঙ্কটা কি 18 মিনিটে ভরে যাবে, এটা বলছে। প্রথমে কে রান ছিল? এ আর বি রান ছিল, ঠিক আছে। একটা টাইম চললো, একটা টি টাইম পর্যন্ত ধরেন চললো, এরপরে বিটা বন্ধ করে দেওয়া হলো। তাহলে কি এই একা পানি ভরতেছে। এখন আপনাকে জানতে চাইতেছে যে এই বিটা কি কখন বন্ধ করতে হবে, কখন বন্ধ করলে আপনার কি ফুল ট্যাঙ্কটা কি 18 মিনিটে ভরে যায়, ঠিক আছে। তাহলে ম্যাথটা করি আমরা। প্রথমে আমরা কি টাইম বের করে নেব। টাইম যেটা দেওয়া আছে, এ আর বি টাইম কত? হ্যাঁ, 24 আর 32 এলসিএম কত? যদি দুইটা নাম্বার কি একটু বীজগণিত হয়, একটা মেথড ছিল না, ক্রস মেথড, মনে আছে? এই যে এটা দেখেন, এই ম্যাথটা কি আপনার রেশিওতে করতে কষ্ট হইতেছে, কিন্তু এটা এই কোশ্চেনে করলে কি কাটাকাটি করে নিতে পারতাম খুব সহজে। আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ কিছু বলবেন কেউ? 3-4-4-3 হয়তো এফিশিয়েন্সি। এফিশিয়েন্সি কত বললেন? 4:3 হয় না? 4:3, 4 2 8, 4 2 8, 3 4 1 না হয় না। আচ্ছা ঠিক আছে, এটা একটা প্রসিডিউর অনুসরণ করি। 24 কে যদি 2 দ্বারা কাটে কত?
12 আর এখানে কত 16 4 দ্বারা কাটলে 3 আর 4 দ্বারা কাটলে কত 4 তার মানে এখানে 3 আর এখানে 4 এই 24 কে 4 দ্বারা গুণ করলে কত হবে 96 আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হইছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে 43 হয় ঠিক আছে ওকে 4 4 0 2 2 আছে আচ্ছা তাহলে এখন কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যদি সাজায় দুইটা পাইপ আপনার কি ছিল ওপেন ছিল কতক্ষণ ওপেন ছিল এবি কত টাইম ওপেন ছিল এটা কি আমরা জানি না এটা জানতে চাইছে জানি না টি টাইম ওপেন ছিল তো। হ্যাঁ টি টাইমটা ওপেন ছিল আর এরপরে আপনার কি করছে শুধু এ চলছে 18 মিনিট। হ্যাঁ এটা 18 মিনিট চলছে এখানে কি দুটো পার্ট করছে তাই বলে 18 মাইনাস টি মিনিট হবে। টোটাল ওয়ার্ক কত 24 ইনটু আচ্ছা তাহলে এ আর বি রেশিও কত 4 আর 3 দুটো যদি যোগ করে দিই তাহলে কি 7 কে 7 কে এখানে কত হইতেছে 4 4 দ্বারা 18 কে গুণ করলে কত হবে 36 72 70 আর মাইনাস 40 কত হইতেছে 3টি 30 হ্যাঁ এটা 96 থেকে 72 বাদ দিলে কত হবে 24 তাহলে আপনার ফাইনালিটি ইজ ইকুয়াল টু কত হইতেছে 8 তার মানে কত টাইম পর আপনার বন্ধ করতে হবে এটা 8 মিনিট করে 8 মিনিট পর বন্ধ করতে হবে হ্যাঁ। তো এটা আরেকটু সহজভাবে আমরা করতে পারি এটা কি এ তো আপনার কি এটা কি 18 মিনিট চলছে এটাকে আমরা বলতে পারি বি জি ভাই বলতে পারি। হ্যাঁ বলতে পারি তাহলে আমরা ওইভাবেই সাজাবো যে এই টাইমে আপনার কি এটা 18 মিনিট চলছে 18 মিনিট চলছে এ আর বিটা কি টি টাইম চলছে বিটা কি আপনার যে টি টাইম চলার পর তাকে কি বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে বিটা টি টাইম পর চলা হচ্ছে এটা কি 40 তাহলে 18 কে এর এফিসিয়েন্সি কত 4 সে 18 4 কি 72 72 থেকে 96 বাদ দিলে কত সে আগের ইকুয়েশন হয় 24 তো এটা আরো সহজ হয় আর কি এটা যদি মাথায় আনতে পারেন সবচেয়ে ভালো হয় এই 24 নাম্বারটা দেখেন 24 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে আচ্ছা two pipes A and B can fill a tank in 20 hours and 30 hours respectively. Both the pipes are open to fill the tank, but when the tank is 1/3 full, a leak develops in the tank through which 1/3 water supplied by both the pipes goes out. How much time will the tank take to be filled? আচ্ছা প্রথমে আপনি কি বলছেন যে একটা ট্যাঙ্ক কি করতে পারে এ একা যদি কাজ করে সেটা কত মিনিটে ভরতে পারে 20 মিনিট হ্যাঁ আর বি যদি একা কাজ করে সেটা তাহলে কি 30 ঘন্টায় ভরতে পারে হ্যাঁ এখন এ আর বি যদি আপনার কি একসাথে চালু করা হয় এরপরে বলছে এ আর বি যদি একসাথে চালু করা হয় তাহলে এই দুটো পাইপ কি ভরবে এটা টোটাল পার্ট যদি আমি ধরি তিনটা টোটাল পার্ট যদি আমি ধরি তিনটা পার্ট ধরে এ আর বি আপনার কি পানি ভরতেছে এরপরে কি এই 3 ভাগের 1 ভাগ যখন ভরবে 3 ভাগের 1 ভাগ যখন ভরবে তখন কি হইতেছে একটা লিক তৈরি হইতেছে ঠিক আছে লিকটা ধরেন কি এখানে একটা লিক হইতেছে এখানে একটা লিক হইতেছে বা এখানে একটা লিক আপনার পানির প্রেসারে কি হলো সৃষ্টি হলো তলানিতে বা এই হাইটে যে কোনো হাইটে হতে পারে এই হাইটে হ্যাঁ এই হাইটের মধ্যে একটা লিক তৈরি
এখন লিক তৈরি হলে তো আপনার কি ডেফিনেটলি কি সে কি করবে, পানি বের করে দেবে। এবি পানি কি করতেছে, ভরতেছে, আর এই লিকটা কি করতেছে, পানি বের করে দিতেছে। এখন কতটুকু বের করে, এই লিকটা কতটুকু বের করে সেটাও বলছে যে এ আর বি 1 ঘন্টায় যতটুকু ভরে বা তাদের এফিসিয়েন্সি যত, আওয়ারে করলে আওয়ারে, হিসাব করলে মিনিটে করলে এফিসিয়েন্সি কি মিনিটে। আমরা এখানে কি আওয়ারেই নেই, যে এ আর বি 1 ঘন্টায় যতটুকু ভরবে, 1 ঘন্টায় যতটুকু ভরবে তার 1/3 সে কি করবে, বের করে দেবে। এখন বলতেছে যে এই ট্যাঙ্কটা এখন ভরতে আপনার টোটাল কত টাইম লাগবে সেটা বের করতে হবে। A leak develops in the tank through which 1/3 water supplied by both the pipe goes out. হ্যাঁ, এর বি আপনার কি যতটুকু ভরে তার 1/3 কি করে দেয়, বের করে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজটা কি কয়টা পার্টে হবে, ডেফিনেটলি কি 2টা পার্ট হবে। প্রথমে কি এখানে এ আর বি কি এতটুকু ভরবে, 1/3 ভরবে, আর এই বাদ বাকিটি কি 3টা পাইপ একসাথে কাজ করবে, 2টা পাইপ এ আর বি, আর কি লিকটাও কাজ করবে উপরের পার্ট। তাহলে প্রথম পার্টটা বের করে আপনার টাইম এফিসিয়েন্সি কত, That 3-2. হ্যাঁ, তাহলে যেহেতু কাজটা কি 2টা পার্টে হবে, এখন আমার টোটাল ওয়ার্ক কত, 60 unit. এটা চাইলে বের করে নিতে পারেন, আর না চাইলে নাই, সমস্যা নেই। তাহলে প্রথম পার্টে কত কাজ করবে, 1/3। হ্যাঁ 20 unit ভরবে। হ্যাঁ, তাহলে এরা কে কাজ করবে, এ আর বি। হ্যাঁ, এ আর বি কাজ করবে কত টাইম এটা আমরা জানি না, কি টাইম, কতটুকু করবে, টোটাল 60 ইউনিট আছে তার কি 1/3। তাহলে এ আর বি 3 + 2 4 ঘন্টা। ইকুয়াল হইতেছে 4 আওয়ার, 4 ঘন্টা। প্রথম পার্টে আপনার কি 4 ঘন্টা কাজ করবে, ঠিক আছে। এখন দ্বিতীয় পার্টে আপনার কি হলো, 3টা পাইপ কি একসাথে কাজ করবে, 3টা পাইপ একসাথে কাজ করবে, কি এ বি, আর কি লিকেজটা কাজ করবে কত টাইম এটা আমরা জানি না, আর কতটুকু কাজ করবে, 60 × 2/3, দেখতে কি 1/3 ভরে ফেলছে। এখন কি বাকি আছে কি 3-এর 1 ভাগ কাজ করছে আর 2 ভাগ আছে, ঠিক আছে। এখন এখানে দেখেন এয়ার বি এফিসিয়েন্সি তো আমরা জানি, এয়ার এফিসিয়েন্সি কত, 3 আর 2। এখন এয়ার বি 1 ঘন্টায় কতটুকু কাজ করছে বলেন, এয়ার বি 1 ঘন্টায় কতটুকু কাজ করছে, এই 3 আর 5 এটা কি বলতে পারি, 5 unit। হ্যাঁ 5 ইউনিট। 1 ঘন্টায় আপনার কত ইউনিট কাজ করছে, 5 ইউনিট। 1 ঘন্টা যতটুকু কাজ করে তার কতটুকু বের করে দেয়, 1/3 এই লিকেজটা বের করে দেয়। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন, এই যে 5-এর 1/3। আরেকবার বলেন ভাইয়া। এখানে আপনার প্রশ্নে বলছিল যে বোথ পাইপ এ আর বি যতটুকু পানি ভরবে, ইভেন্ট কি এখান থেকে এই পর্যন্ত যতটুকু পানি ভরবে, হ্যাঁ এই রেঞ্জে যতটুকু পানি ভরবে তার 1/3 কি করে দেবে, এই লিক পাইপটা, এখানে যে লিকটা তৈরি হলো, ধরলাম এখানে যে লিকটা তৈরি হলো, এই লিকটা কি বের করে দেয়। তো আমরা এটা কি টোটাল হিসাব করবো না, টোটাল পানি কি ধরেন যে 60 ইউনিট, 60 ইউনিট আছে, 60 ইউনিটের আপনার কি 2/3 কত, 40-এর 3 ভাগের 1 ভাগ কি করে দেবে, বের করে দেবে। এটা সত্য কথা, ঠিক আছে, 1 ভাগ বের করে দেবে। কিন্তু আমরা এখানে কি দরকার, এফিসিয়েন্সি দরকার। এই জন্য আমি কি এফিসিয়েন্সি এখানে এ আর বি কত বের হয়েছে, 3 আর 2 বের হয়েছে। তার মানে এফিসিয়েন্সি মানে কি, এটা 1 ঘন্টায় এ কাজ করতেছে 3 ইউনিট, বি কাজ করতেছে কি 2 ইউনিট, ঠিক আছে। তাহলে এ আর বি একসাথে 1 ঘন্টায় কতটুকু কাজ করছে বলেন,
এ আর বি 1 ঘন্টায় কতটুকু কাজ করছে এটাকে আমরা বলতে পারি 3 + 2 5 ইউনিট কাজ করছে 5 ইউনিট কাজ করছে। এখন ওরা প্রশ্নে বলতেছে যে এ আর বি 1 ঘন্টায় ঠিক বলে না, আমরা 1 ঘন্টা কি নিয়ে নিছি যে টোটাল যতটুকু কাজ করছে তার কি 1/3 বের করছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 1 ঘন্টায় যদি 1/3 কাজ করে 1 ঘন্টায় যদি 1/3 কাজ 1 ঘন্টায় যদি 5 ইউনিট কাজ করে তাহলে আর কি 3 ভাগের 1 ভাগ বের করে দিবে, এর 3 ভাগের 1 ভাগ বের করে দিবে। আর যেহেতু এখানে কি মাইনাস নিছি, কেন এখানে মাইনাস নিছি যেহেতু কি এই দুইটা কাজ পজিটিভ আর বের করে দিতেছে এই কাজটা কি নেগেটিভ। সহজ কথায় এক লাইনে যদি বলে এ আর বি 1 ঘন্টায় যতটুকু পানি ভরবে লিকেজ তার কি 1/3 বের করে দেবে। তাহলে এখানে আমি 1 ঘন্টায় দেখতেছি 5 ইউনিট কি ভরছে, 1 ঘন্টায় 5 ইউনিট ভরছে, তার যেহেতু তাদের কি এফিসিয়েন্সি 3 আর 2, তাহলে এর 3 ভাগের 1 ভাগ বের করে দেবে 1/3। এটা লিখছি, এটা প্রশ্ন বলা আছে। আচ্ছা এটা কি বুঝতে পারলেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা কি আমি 5 - 5/3 এটা লিখতে পারি। তাহলে কি উভয় পক্ষকে 3 দ্বারা যদি গুণ করি তাহলে কত হইতেছে 15 - 5। তাহলে t = কত হইতেছে, এক্ষেত্রে 10 আছে, সে 10 দ্বারা যদি 43 কে ভাগ করে কত হইতেছে 12। তাহলে এই সেকেন্ড পার্টে আপনার কত টাইম লাগলো, সেকেন্ড পার্টটাতে কত টাইম লাগলো? আচ্ছা আমি কি ফুল রিপিট 12 করব? আওয়ার। হ্যাঁ 12 বার। তাহলে টোটাল টাইম কত? 16। হ্যাঁ টোটাল টাইম হইতেছে আপনার 4 আর 4, that is 16। আচ্ছা টোটালটা কি আরেকবার রিপিট করব না বুঝতে পারছেন? সমস্যা নাই ভাই, বুঝতে পারছি। আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে আমরা 24 হয়েছে না 25 নাম্বারটা দেখেন পারবেন কিনা। 2 pipes can fill a tank in at a minute respectively and a waste pipe can empty 3 gallons per minute. All the 3 pipes working together can fill the tank in 15 minutes. The capacity of the tank. তো বলেন 25 কি পারা যাবে কিনা 25 বলেন? পারা যাবে ভাই, 25। হ্যাঁ ওকে, এটা পারার মতো আসলে। কার একটু নয়েজ হইতেছে, হ্যাঁ কার মাইক্রোফোনটা একটু অফ করেন, কার নয়েজ হচ্ছে। আচ্ছা তাহলে 26 নাম্বারটা কি বলছে, a tank is fitted with 8 pipes। আচ্ছা একটা ট্যাঙ্কে আপনার কি আছে 8টা পাইপ ফিট করা আছে, হ্যাঁ তাহলে এটা কি আছে সাম অফ देम ফিল, এর মধ্যে কি কিছু আপনার কি পানি ভরতেছে আর কিছু কি আদারটা ওয়েস্ট পাইপ, মানে কি অন্যগুলা কি করতেছে বের করে দিতেছে। 8টা পাইপের মধ্যে কিছু পাইপ ট্যাঙ্ক ভরতেছে আর কি অন্যগুলা কি ট্যাঙ্ক খালি করতেছে। Each of the pipes that fill the tank can fill it in 8 hours. এখন যারা যে পাইপগুলো কি করতেছে আপনার ফিল করতেছে তার প্রত্যেকটা পাইপ এই ট্যাঙ্কটা কি একটা পাইপ কি 8 ঘন্টায় এই ট্যাঙ্কটা কি ফিল করতে পারবে। While each of those that empty the tank can empty it in 6 hours. যারা কি করতেছে এই এমটি, যারা কি করতেছে খালি করতেছে এই ট্যাঙ্কটা যদি ভরা থাকে ফুল তাহলে কি একটা পাইপই আপনার 6 ঘন্টায় খালি করে দিতে পারবে। If all the pipes are kept open, এখন এটা কি যারা ভরতেছে ফিল পাইপ আর কি এমটি পাইপ সবগুলো যদি কি করা হয় একসাথে ওপেন করা হয়, ওপেন রাখা হয়, তাহলে
ইট উইল টেক এক্স্যাক্টলি 6 আওয়ার ফর দ্য ট্যাঙ্ক টু এমটি। এটা কি প্রথমে আপনার কি ভরা ছিল, প্রথমে ভরা ছিল পাইপটা ফুল, ট্যাঙ্কটা পুরো ফুল ছিল, এরপরে আপনার কি ফিল পাইপটাও লাগানো হয়েছে, সবগুলা এমটি পাইপগুলো কি সবগুলা লাগানো হয়েছে। এরপরে 6 ঘন্টা পর, 6 ঘন্টা পর আপনার কি এই ট্যাঙ্কটা পুরো খালি হয়ে গেছে। এখন আপনার বলতেছে যে কয়টা ফিল পাইপ আছে, টোটাল পাইপ তো 8টা, টোটাল পাইপ তো 8টা, এখানে ফিল পাইপ কয়টা আছে সেটা বের করতে হবে। আর সেখানে কার এফিসিয়েন্সি বেশি, ফিল পাইপ না এমটি পাইপের? এই গঠন থেকে কি বুঝতে পারি আমরা, ফিল পাইপের ক্ষমতা বেশি না এমটি পাইপের? এমটি পাইপের। হ্যাঁ অবশ্যই এমটি পাইপের, কারণ কি এটা পুরোটা ফুল ছিল, তারপরেও সে কি করছে, খালি করে ফেলছে 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা আহ, দুইটা মেথডে করা যায়, কিন্তু একটা মেথড আমার কাছে এটা 100% ইয়া লাগে না, অ্যাকুরেট লাগে না, ইয়াতে করলে আর কি, রেশিওতে করলে। এটা কনভেনশনাল মেথডে করবে সহজ হবে। আচ্ছা ঠিক আছে, কনভেনশনাল মেথডে দেখি করি। তাহলে যেহেতু ফিল পাইপ চাইছে, তাহলে নাম্বার অফ ফিল পাইপ এফ। ঠিক আছে, তাহলে এমটি পাইপ কয়টা? এমটি পাইপ কয়টা? 8 মাইনাস এফ। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আপনার এটা কনভেনশনাল মেথডে করলে কি করব, কি লিখবো এখন? এমটি পাইপেরটা আগে লিখবো না ফিল পাইপেরটা আগে লিখবো? আচ্ছা 1/6 আর 1/8 এটার মধ্যে কোনটা বড়? এই দুটার মধ্যে কোনটা বড়, 1/6 না 1/8? 1/6। হ্যাঁ 1/6 বড়, তাহলে 1/6 এটা কারে? যেহেতু আপনার কি এমটি পাইপের 6 ঘন্টায় প্রত্যেকটায় যদি একটা 6 ঘন্টা এটা ভরতে পারে, তাহলে ইয়ার এফিসিয়েন্সি কত? 1/6। এমটি পাইপ যদি আপনার কি 6 আওয়ারে ভরতে পারে, তাহলে এই এমটি পাইপের এফিসিয়েন্সি কত? এমটি পাইপ যদি 6 ঘন্টায় একটা কাজ করে, তাহলে এমটি পাইপ আপনার কি 1 আওয়ারে কি কতটুকু করবে? 1/6। এটা তাহলে কি তার এফিসিয়েন্সি। তাহলে 1/6 হইতেছে আপনার কি এমটি পাইপের এফিসিয়েন্সি। আর পাইপ সংখ্যা কয়টা? 8 মাইনাস। একইভাবে কি 1 বাই, যেহেতু কি আপনার ফিল পাইপ কি 8 ঘন্টায় করে, ফিল পাইপ নাম্বার কয়টা? এফটা। আর এই টোটাল কাজ যদি তারা কি একসাথে করে তাহলে তারা কয় ঘন্টায় করে? তারা যদি একসাথে করে কয় ঘন্টায় করে? 6 ঘন্টায় করে। এখানে কি পাইপ নাম্বার কটা হবে? এখানে পাইপ নাম্বার কটা হবে?
8টা পাইপ একসাথে কাজ করে তার কি 1/6 আওয়ার তার কি এটা পুরোটা খালি করে দিতে পারে। এখন যদি সিম্পলিফাই করেন তাহলে কত হবে? আচ্ছা, এটুকু কি বুঝতে পারছেন? আমি আসলে কনভেনশনাল মেথডে অভ্যস্ত না, এটা আমার মনে হইতেছে ঝামেলা হইতেছে। হ্যাঁ, ম্যাথটাতে একটু ঝামেলা হইতেছে। আচ্ছা, এটা রেশিওতে করি, রেশিওতে করি, রেশিওতে করি, তারপর দেখতেছি এটা কিভাবে সাজাতে হবে। হ্যাঁ, তারপর আপনার কি এটা ফিল পাইপ এফ আর এমটি পাইপ ই ধরলাম। হ্যাঁ, যদি টাইম রেশিও নেই, ফিল পাইপ আপনার কি 8 ঘন্টায় করে প্রত্যেকটা, আর এমটি পাইপ কি 6 ঘন্টায় করে। তাহলে এটা যদি কি আপনার টাইমের রেশিও হয়, তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে? এফিসিয়েন্সি রেশিও কি হবে? 3:4। ঠিক আছে, যেহেতু এটা কি দুই ধরনের কাজ করতেছে, একটা কি ভরতেছে আর একটা কি করতেছে বের করে দিতেছে। যেহেতু এটা কি পুরো ট্যাঙ্কটা কি ছিল আপনার ভরা ছিল, লাস্ট কাজ কি হয়েছে? খালি হয়েছে। তার মানে এই খালির কাজটা পজিটিভ ধরবো, আর ভরা কাজটা কি ধরবো? নেগেটিভ ধরবো। যে কাজটা নেগেটিভ সেটাকে একটু ব্র্যাকেট দিয়ে দিবেন, রেশিওতে করার সময় এটা ব্র্যাকেটে দিয়ে দেবেন। হ্যাঁ, ব্র্যাকেটে দিয়ে দেবেন। এখন জাস্ট কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ফিল পাইপ কটা? এফটা। এখানে এই পর্যন্ত ঠিক আছে। আর এমটি পাইপ কটা? 8 মাইনাস এফটা। তাহলে ফিল পাইপের আপনার এফটা নাম্বার অফ ফিল পাইপ, আর প্রত্যেকটার এফিসিয়েন্সি কত? 3। প্রত্যেকটার এফিসিয়েন্সি 3। আর এখন এই কাজটা কি করবে? যেহেতু এটা খালি করতেছে এই কাজটা আগে করতে হবে। 8 মাইনাস এফ পাইপ নাম্বার। হ্যাঁ, পাইপ নাম্বার হচ্ছে 8 মাইনাস এফ, আর প্রত্যেকের এফিসিয়েন্সি কত? 4। আর মাইনাস হইতেছে আপনার এম ফিল পাইপ কটা আছে? এফ নাম্বার আর তাদের এফিসিয়েন্সি। আর টোটাল কাজ কত? 3 24। এখন জাস্ট কি 4 কি 32 মাইনাস 4f মাইনাস 3f, তাহলে মাইনাস আপনার কত হইতেছে? 7f। আর এই 32 হবে সেটা কি হবে? বত্রিশ ওই পাশে আপনার কি হবে? 24 মাইনাস 30 কত হয়? -8। -8 তো হবে না, এটা 28 হওয়ার কথা। সুতরাং
আচ্ছা ঠিক আছে, এটা ওইভাবে আসলে চিন্তা করলে হচ্ছে না, এটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, আছেন তো সবাই নাকি? আছেন আপনারা? জি ভাই আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাঁ, টোটাল ওয়ার্কটা কত হয় যদি ফিল পাইপের, যদি আমি টোটাল ওয়ার্ক ধরি, টোটাল ওয়ার্ক আপনার ফিল পাইপের কত? 8টা পাইপ আছে, টোটাল 8টা পাইপ আছে। হ্যাঁ, 8টা পাইপ এবং 8টা পাইপ এবং প্রত্যেকটা পাইপের এফিসিয়েন্সি যদি এফ হয়, প্রত্যেকটা পাইপের এফিসিয়েন্সি যদি এফ হয়, আচ্ছা আপনার একটা পাইপের এই ট্যাঙ্কটা আপনার খালি করতে কত টাইম লাগে? 8 ঘন্টা লাগে একটা পাইপের আপনার ফিল করতে কত ঘন্টা লাগে? 8 ঘন্টা লাগে। একটা পাইপের ফিল করতে 8 ঘন্টা লাগে। আর কয়টা পাইপ আছে? এরকম কয়টা পাইপ আছে? এফটা। আর প্রত্যেকটা পাইপের এফিসিয়েন্সি কত? 3। প্রত্যেকটা পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে এটুকু আবার কি টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা আবার কি যখন এমটি পাইপে যখন করতেছে, এমটি পাইপে যখন করতেছে এটা তার কত ঘন্টা লাগতেছে? একটা পাইপে, একটা পাইপের 6 ঘন্টা লাগতেছে। একটা পাইপের 6 ঘন্টা লাগতেছে। কয়টা পাইপ আছে? 8 মাইনাস এফ। যেহেতু টোটাল 8টা পাইপ আছে, যদি এফ নাম্বার পাইপ যদি ফিল করে তাহলে এমটি পাইপ কত? 8 মাইনাস এফ। এবং তাদের প্রত্যেকের এফিসিয়েন্সি কত? 4। প্রত্যেকের এফিসিয়েন্সি 4। এখন জাস্ট এখানে যদি একটু সিম্পলিফাই করি, 2 তার মানে হইতেছে 8f। 8f আর এখানে 4 আর 2 8। 8 দা যদি 8 এর গুণন করি তাহলে কি 64 মাইনাস 8f। এটা 8f টা কি সমান হয়ে যাচ্ছে না? মাইনাসটা পাশে আসলে প্লাস হয়ে যাবে না পরে? ও মাইনাস 8 ইয়া প্লাস আছে, মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ 8f। হ্যাঁ ঠিক আছে, ইউ আর রাইট। তাহলে 8 8 কত? 16f। 16f হইতেছে 64। তাহলে f ইকুয়াল টু কত? f ইকুয়াল টু কত? 16 দ্বারা ভাগ করলে 32 64 4 হবে। তাহলে ফিল পাইপ নাম্বার কয়টা? 4টা। ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। আচ্ছা প্রথমে আমরা ধরে নিলাম যে নাম্বার অফ ফিল পাইপ হইতেছে আপনার এফটা। হ্যাঁ, তাহলে টোটাল পাইপ ছিল 8টা, তাহলে এমটি পাইপ কয়টা? 8 মাইনাস এফ। ঠিক আছে, এখন প্রশ্নে বলা আছে যে ফিল পাইপ প্রত্যেকটা কি 8 ঘন্টায় ভরতে পারে, এই জন্য টাইম রেশিওটা নিচ্ছে। আর এমটি পাইপ কি প্রত্যেকটা 6 ঘন্টায় ভরতে পারে। এখন জাস্ট কি টাইম পেয়ে গেছে, এরপর আমি কি এফিসিয়েন্সিটা বের করে নেব। এফিসিয়েন্সিটা বের করে নেব, তাহলে ফিল আর এমটি পাইপের এফিসিয়েন্সি কত হইতেছে? 3 আর 4। এখন আমি দুই পাশে ইকুয়েশন করে সমান করে নেব। দুই পাশে ইকুয়েশন করে টোটাল ওয়ার্কটা সমান করে নেব। ঠিক আছে, প্রথমে হইতেছে যে টাইম, টাইম কত? 8 ঘন্টা। টাইম 8 ঘন্টা। এই 8 ঘন্টা প্রত্যেকটা কয়টা পাইপ আছে? ফিল পাইপ কয়টা? এফটা আছে, এটা এফ নাম্বার ধরে নিছে। এবং প্রত্যেকের এফিসিয়েন্সি কত? 3। তাহলে এইগুলো সবগুলা গুণ করলে আমার কি হইতেছে? টোটাল ওয়ার্ক হইতেছে। ঠিক ওই পরিমাণ কাজ আবার কি এমটি পাইপে করতেছে। এমটি পাইপ একটাই কতক্ষণ লাগে আপনার খালি করতে? 6 ঘন্টা। তাহলে এটা খালি করতে আপনার 8 মাইনাস এফ নাম্বার পাইপের আরো কি টাইমটা কি লাগবে? বেশি কাজ হবে, বেশি কাজ হবে যেহেতু পাইপ সংখ্যা বেশি। আর প্রত্যেকের এফিসিয়েন্সি কত? 4। জাস্ট এখন কি দুই পাশে অ্যাডজাস্টমেন্ট করছে, যেহেতু আমার কি এফ রিকোয়ারমেন্ট ছিল, এখানে এফ বের হয়েছে। আচ্ছা রেশিও কি এটা কি বুঝতে পারছেন? 26 নাম্বারটা এখানে কি প্রশ্ন আছে কোনো? একটু রেসপন্স করেন।
হ্যালো। জি ভাই, জি ওকে, ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক 27 নাম্বার দেখেন পারবেন কিনা। A system can be filled by filling separately in 12 and 16 minutes separately. আচ্ছা তাহলে কি একটা পাই চৌবাচ্চা আপনার কি সেপারেটলি কি দুইটা পাইপ আপনার কি করতেছে, একটা 12 মিনিট আর একটা কি 16 মিনিটে আপনার কি করতেছে, পূর্ণ করতেছে। both the pipes are open together for a certain time but being clogged. এখন এই আপনার কি এই চৌবাচ্চাটা যখন কি ভরতেছিল তখন কি যদি ভরতেছিল এই পাইপের মধ্যে কি ক্লগ বা বাধা ছিল বা বিভিন্ন শ্যাওলা টেওলা আপনার কি জমে যায় তখন কি পাইপটা কি ফুল এফিসিয়েন্সিতে কাজ করতে পারে। তো এই ক্লগ জমার কারণে তাদের কি এমনি যদি তারা কি প্রতি ঘন্টায় 8 কাজ করতে পারে, প্রতি ঘন্টায় প্রত্যেকটা পাইপ যদি কি প্রথম পাইপ যদি কি ফার্স্ট পাইপ ধরে আরেকটা পাইপ যদি আমরা কি সেকেন্ড পাইপ নেই, আচ্ছা প্রথম পাইপটা যদি কি প্রতি ঘন্টায় 8 ইউনিট কাজ করতে পারে, কিন্তু এই ক্লগ জমার কারণে সে কি 7 কাজ করতেছে, ঠিক আছে। সহজ ভাষায় of the full quantity of water flow through the former, এটা কি প্রথমটার কথা বলতেছে, এবং only 5-6 through the later pipe, পরবর্তী পাইপের কথা কি বলতেছে যে এই ক্লগ জমার কারণে সে 6 ভাগের 5 ভাগ কাজ করতে পারে। the obstruction however being suddenly removed, এই যে ক্লগ ছিল পাইপের মধ্যে এই ক্লগটা কি সাডেনলি আপনার কি সরে যায় বা পাইপের স্পিড পানির স্পিডের কারণে এটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। the system in fill in 3 minutes from the moment, এই যে আপনার কি ক্লকটা সরে যাওয়ার পরে রিমুভ হওয়ার পরে এই চৌবাচ্চাটা এরপরে কি 3 মিনিট সময় নিয়েছে ভরতে। হ্যাঁ, এখন হাউ লং ওয়াজ ইট বিফোর দ্য ফুল ফ্লো বিগান, এখন যে এই যে আপনার কি ক্লক যে ছাড়লো তার আগে এই দুটা পাইপ কতক্ষণ চলছে সেটা আপনাকে কত বলছে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি দুটা পাইপের একটা পাইপের নাম দিতে হচ্ছে ফরমার আর একটা পাইপ হইতেছে লেটার, তাহলে এই দুটা টাইম রেশিও হইতেছে 12 আর একটা হইতেছে 16 টাইম রেশিও। তাহলে ফিল আর লেটার, তাহলে আপনার এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি হইতেছে 4:3, 4 বরং 48, 3 ষোলো 48। ঠিক আছে, তাহলে এখন যে ঘটনাটা ঘটছে, আচ্ছা এখানে আমরা যেহেতু কি আছে প্রশ্ন আছে কি আছে 7/8 আছে এফিসিয়েন্সি, আবার কি আছে 5/6, তাহলে কি এফিসিয়েন্সি কি এটাই রাখবো না বাড়াই নিব, ডবল করে নিব বলেন তো। এটা ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য কি করব, বাড়াই নেন। হ্যাঁ বাড়াই নেব, তাহলে কি 8:6। এখন জাস্ট কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে প্রথম দুইটা পাইপ আপনার কি কাজ করছে, ফরমার আর লেটার, হ্যাঁ তারা টি টাইম চলছে, এরপরে ফরমার আর লেটার 3 মিনিট চলছে, এতে টোটাল ওয়ার্ক কত হয়েছে 12 মিনিট। আচ্ছা তাহলে এই যে এই ঘটনাটা ফার্স্ট যে ঘটনা ঘটছে যে ক্লক ছিল, এই ক্লকের এফিসিয়েন্সি কি হয়েছে কম হয়েছে, যতটুকু কম হয়েছে এটা লিখে, তাহলে নরমাল এফিসিয়েন্সি 8 কিন্তু কাজ হয়েছে কত 7/8। হ্যাঁ, আর লেটার পাইপের কত এফিসিয়েন্সি হইতেছে 6 কিন্তু কাজ হয়েছে 5/6, আর টোটাল টাইম এটা আমাদের রিকোয়ারমেন্ট। আর
ফিল পাইপের হইতেছে 8, লেটার পাইপের 6 এফিসিয়েন্সি, এটা 3 মিনিট কাজ করছে। 12 into 8, তাহলে 8 8 কাটা এখানে কত 7, এখানে থাকতেছে 7 আর এখানে কত থাকতেছে 5, তাহলে 5, তাহলে 7 5 কত 20, 20 আর এখানে 14, 8 6 14, 14 রে 3 দ্বারা গুণ করলে আপনার কত হবে? আচ্ছা 3 দ্বারা যদি কাটে তাহলে এখানে কত 4, 3 দ্বারা কাটলে এখানে কত 4, চাইলে আরো কাটা যায়, 2 দ্বারা কাটা যায় 2 7 2, তার মানে হচ্ছে 2t 16, 16 এর 7 যদি বাদ দেয়, 16 থেকে 7 বাদ দিলে কত 9, তাহলে t কত 4.5 মিনিট। এখন দেখেন লাস্ট নাম্বার ম্যাথটা পারবেন কিনা বলেন, 28 নাম্বার ম্যাথটা। এটা আপনার ওই প্রশ্নে আসে নাই, কোনো ব্যাংকে আসে নাই, বাট এটা ওই জিম্যাটের একটা প্রশ্ন আর কি। ভাইয়া তো অনেক বড় করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 28 নাম্বার কি বলছে, টু ট্যাপস A and B can fill a tank in 32 minutes and 40 minutes respectively। যেহেতু আমাদের কি সবগুলো এফিসিয়েন্সি বের করা লাগে, এই জন্য এফিসিয়েন্সি আগে বের করে নেব। while a third drain pipe খালি করতেছে, C can empty it in 48 minutes। তাহলে তিন ধরনের পাইপের কথা বলছে, A, B আর C। A আর B করতে কি করতেছে, ফিল করতেছে, আর সিটা কি করতেছে, ড্রেন করতেছে। তাহলে তাদের টাইমটা বলে 40 আর 48। তাহলে এফিসিয়েন্সি কত হবে? আচ্ছা 32 40 48, 480 যদি নেই, 480 মিলে 32 ভাগ যাবে 16। এলসিএম এ এইগুলার 480 কে যদি 32 দ্বারা ভাগ করেন কত হবে? 16 দ্বারা কাটলে 2 আর 3 30 কত 15, 40 দ্বারা কাটলে কত হবে 40, আর 48 কত 10। তাহলে এফিসিয়েন্সি পাই গেছেন। এখন এরপরে কি বলছে যে the taps are open together। এখন তিনটা পাইপ যদি একসাথে ওপেন করা হয়, but being jammed, the first pipe has 4/5 of water flowing and through the second tap only 5/6 of full quantity of the water flow and drain pipe work with 90% of its efficiency। আচ্ছা তাহলে তিন ধরনের পাইপ একসাথে কাজ করে, বাট কেউ কারো কি ফুল এফিসিয়েন্সিতে কাজ করে না। ঠিক আছে, প্রথমটা কি 5/6 আকারে 4/5 এফিসিয়েন্সিতে কাজ করতেছে, সেকেন্ডটা কি 5/6 এফিসিয়েন্সিতে কাজ করতেছে, এবং ড্রেন পাইপটা কি 90% এফিসিয়েন্সিতে কাজ করতেছে। আফটার সাম টাইম, কিছু সময় পরে দ্য হোল প্রবলেম ইজ রিমুভ। কোন সমস্যার কারণে তাদের এফিসিয়েন্সি কমে গেছিল, সেই সমস্যাটা কি চলে গেছে। Then the system takes overall 36 minutes to be filled complete। এখন এটা শুরু থেকে আপনার কি এই সিস্টেম বা ট্যাপটাতে ভরতে 36 মিনিট টাইম লাগছে। তাহলে 36 মিনিট যদি টোটাল টাইম লাগে, তাহলে এই যে প্রবলেম ছিল তারা ফুল এফিসিয়েন্সিতে কাজ করতে পারে নাই, সেই টাইমটা এখানে কি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন তো লিখে এবিসি তারা একসাথে কাজ করতেছে, এফিসিয়েন্সিটা পরে লিখবো। টি টাইম কাজ করতেছে, যেহেতু টি কত টাইম তারা কি এই প্রবলেম নিয়ে কাজ করছে সেটা বের করতে বলছে, এই জন্য সেই টাইমটা টি নিলাম।
এটা কি ফার্স্ট স্টেপের কাজ, সেকেন্ড স্টেপের কাজ কি, তারা কতক্ষণ কাজ করছে? যেহেতু টোটাল কাজ 36 মিনিটে হয়েছে, টোটাল কাজ 36 মিনিটে হয়েছে, এখানে যদি টি টাইম নেই তাহলে টাইম বাকি থাকে কতটুকু? 36 মাইনাস টি টাইম। হ্যাঁ, এরা আবার কি ফুল এফিসিয়েন্সিতে কাজ করছে, এপিসি ফুল এফিসিয়েন্সিতে কাজ করছে। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্কটা একটা ভালো ফিগার, 48 ইনটু 10। আচ্ছা, তাহলে এর এফিসিয়েন্সি হইতেছে 15, বাট সে কতটুকু কাজ করতেছে? 4/5 কাজ করতেছে। বি এর এফিসিয়েন্সি কত? 12, বাট সে কি কতটুকু কাজ করতেছে? 5/6। সিটা কি 90% এফিসিয়েন্সিতে কাজ করতেছে। 90% এফিসিয়েন্সি কি লিখবো? 90% কি লিখবো, কিভাবে লিখবো? ফ্র্যাকশনে 9/10। 9/10। হ্যাঁ, 36 মাইনাস 10। আর এখানে কি এবিসি রেশিও হইতেছে কত? 15, 12, 10। তাহলে যদি কাটি, এখানে কত হইতেছে আপনার? 12, এখানে হইতেছে 10, এখানে হচ্ছে 9। তাহলে 12, 10, 9 কত হয়? 31টি নাকি? পনেরো, 10, 25, 25 আর 12 হইতেছে 37। একটা তো কাটাকাটি যেতেছে না। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে না আমাদের? ভুলটা কি জি ছিল? ভাই, আমিও ভাবছিলাম ওই সিটা কি মাইনাস হবে না? হ্যাঁ, মাইনাস হবে, এটা ড্রেন পাইপ, এখানে একটু ইয়ে হবে। ঠিক আছে, এটা এখানে প্লাস ঠিক আছে, কিন্তু মাইনাসও দিতে পারেন, কিন্তু প্লাস দিলে পরে মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3, 4, 12 আর 10, 22, 22 থেকে যদি 9 বাদ দেন কত হবে? তেরো। হ্যাঁ, 13টি। আর এখানে আপনার কত? 10 থেকে 15 থেকে 10 বাদ দিলে 5, 17। 17 36 মাল্টিপ্লাই করেন, কত হয় বের করুন। 6 7 42, 2, 4, 3 7 21, 21 আর 4 25, 25 আর 6 31, 27 3, 3 আর 3 6। চারশো 80 থেকে যদি 612 দেয়, 12 বাদ দিই, তাহলে কত এখানে? মাইনাস 20, 20 আর হইতেছে 112, 132। মাইনাস মাইনাস কাটা, তাহলে 132 কে 4 দ্বারা ভাগ দিলে কত হবে? 3 4 12, হইতেছে 12।
তাহলে প্রবলেম কত মিনিট ছিল? 33 মিনিট ছিল। আচ্ছা, এটা কি ক্লিয়ার? 28 নাম্বারটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ওই এক ভাইয়ের প্রশ্ন ছিল রেশিও নিয়ে, প্রশ্নটা করতে পারেন। উনি কি আছেন? আপনি কি আছেন? দেখি না, নাই। চলে গেছেন? ভাই আমার একটা আচ্ছা। কথা ছিল। হ্যাঁ, বলেন। ওই প্রথম দিকে একটা প্রশ্ন করছিলাম যে রুট করলে আমরা কখন প্লাস মাইনাস নিব আর নিব না, এটা ফার্স্ট বা সেকেন্ড লেকচারের দিন বলছিলাম, আচ্ছা, পরে ঠিক আছে। বলছিলেন পরে বলবো বলছিলেন। আচ্ছা, এস স্কোয়ার যদি আপনার কি হয়, ধরেন মাইনাস ইজ ইকুয়াল টু 0 হবে, এটা কোন ধরনের সমীকরণ এটা বলতে পারবেন? আচ্ছা, এটা কি সমীকরণ? এটা হচ্ছে লিনিয়ার সমীকরণ। এই ফার্স্ট যেটা কি এক ঘাত, পাওয়ার কত এক ঘাত, সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশনে এখানে কি চলক কয়েকটাও থাকতে পারে, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকম থাকে, কিন্তু সবগুলো পাওয়ার কি থাকে এক ঘাত যদি থাকে, তাহলে সেটা কি বলা হবে? লিনিয়ার ইকুয়েশন। বাট এই ইকুয়েশনটা কি বলা হইতেছে? এটা হইতেছে কোয়াড্রিক। হ্যাঁ, এটা কোয়াড্রিক ইকুয়েশন। কোয়াড্রিক ইকুয়েশন কি আপনার বর্গের বা এর কি সমীকরণটা কি? হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। এখন যখনই আপনার পাওয়ার 2 হবে, পাওয়ার 2 থাকবে, তখন এটার রুট থাকবে কটা? রুট থাকবে অবশ্যই 2টা। পাওয়ার যে কটা, রুটও থাকবে কি ঠিক কতগুলো? x স্কয়ার ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, এটা আপনার কি x ইজ ইকুয়াল টু তাহলে কি হবে? প্লাস মাইনাস 3 হবে। অবশ্যই একটা প্লাসের একটা মাইনাসের হবে। এখন আপনি যদি কি এই প্লাস 3 বসান, এখানে যদি প্লাস 3 বসান, তাহলে কি হবে? এই সমীকরণটা সিদ্ধ করে কিনা, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সিদ্ধ করে কিনা? অবশ্যই কি সিদ্ধ করবে। জি। তাহলে যদি এরকম x এর পাওয়ার যদি 3 থাকে, তাহলে তার মূল কটা হবে? তার রুটসও কটা? 3টা। 3টা। x এর পাওয়ার 4 থাকলে তার রুটসও কটা? 4টাই হবে। 4টাই হবে। ঠিক আছে, এখন আমরা যে ইকুয়েশন যে 2 নাম্বার শীটে করছি, ঠিক আছে, 2 নাম্বার শীটে অনেকগুলোতে আমরা কি নিছি, এই প্লাস মাইনাস নেই নাই, প্লাস মাইনাস নেই নাই। কেন নেই নাই? কারণ ওখানে কি কিছু আছে যে একটা মান বা দুটা মান কি সেমই আসে, রেজাল্ট গুলো কি সেমই আসে, বা ওই বীজগণিতে দুইটা মান ওখানে কোথাও কোথাও ইউজ করছে আর কোথাও কোথাও ইউজ করে না। কিন্তু আপনার এটা মনে রাখতে হবে, রুল হইতেছে যদি পাওয়ার 2টা থাকে, রুটস হবে 2টা। পাওয়ার 3 থাকলে রুটসও 3টায়। হ্যাঁ, ওখানে আবার মনে আছে দুইটা ম্যাথ আপনি কি ওই প্লাস মাইনাস ধরে করি না, শুধু একটা মান নিয়ে করছি। ঠিক আছে, একটা মান নিয়ে করছি, যেহেতু এটা কি দুইটা মানে আপনার কি ভ্যালিড করতেছে। বাট আপনি যখন নিবেন, এটা কি দুইটা মানই দেখাবেন অলওয়েজ। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না আরো কিছু কোয়ারি আছে? না, বুঝতে পারছি। আচ্ছা, কোনো ভাইয়ের পরীক্ষা ছিল 18 তারিখে। এখন নেক্সট ক্লাসে হইতেছে আপনার এসটিডি একটা ক্লাসে শেষ করে দিব। ঠিক আছে, এসটিডি একটা ক্লাসে শেষ করে দিব, একটু আপনারা প্রশ্নগুলো একটু দেখে রাখবেন। হ্যাঁ, আর হইতেছে যেহেতু লেকচার শিট আপনার কটা আছে? 11টা। আর ইয়ার জিওমেট্রিটা আমি একটু আগে নিতে চাচ্ছি, জিওমেট্রিটা। জি ভাই, জিওমেট্রিটা একটু ভাই ডিটেইলসে করালে ভালো হয়। ডিটেইলসে করলে ভালো হয়। হ্যাঁ, এই যে টাইম এন্ড ওয়ার্কে আপনারা তো ভালো বুঝেন, কিন্তু টাইম এন্ড ওয়ার্কে আমি কি মানে কনসেপ্ট নিয়ে তো আলোচনা করলাম না, দেখলাম যে আপনাদের প্রবলেম হইতেছে, বুঝতেছেন? মানে অন্যান্য চ্যাপ্টার গুলো আপনাদের পারফরমেন্স খুবই ভালো, তো এই গত ক্লাসে খুব লাগছে আমার যে আপনারা রেসপন্সও করতেছেন না। ঠিক আছে, ওখানে আসলে 10টা মিনিট যদি কনসেপ্ট আলোচনা করতাম, জিনিসটা একটু ভালো হইতো, কিন্তু আমি জানি আপনারা ভালোই পারেন।
এই জন্য কনসেপ্টে আলোচনা করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে এসটিটি এবং জিওমেট্রি সবগুলা কনসেপ্ট আলোচনা করে শেষ করব। আর ওই জিওমেট্রিটা আগে করবো, যেহেতু অনেকের পরীক্ষা আছে। জিওমেট্রি পার্ট থেকে এখন কি প্রশ্ন হয়? খুব বেশি প্রশ্ন হচ্ছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।